হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের থেকে আমরা একটি নতুন সিরিজ স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নতুন সিলেবাসের উপর ভিত্তি করে ক্লাস নাম্বার 1 এবং কমনযোগ্য প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে, যে ধরনের পরীক্ষা তোমাদের বিগত কয়েক বছর ধরে আসছে, সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আজ থেকে আমাদের নতুন সিরিজ স্টার্ট হচ্ছে ক্লাস নাম্বার 1। অলরেডি আমাদের 1 থেকে 185 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের থেকে এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে প্রত্যেক দিন সকাল 9টার সময় এই ক্লাসটি তোমরা পেয়ে যাবে। আজ প্রথম দিন একটু লেট হয়েছে, নেক্সট তোমরা 9টার সময় পেয়ে যাবে এই ক্লাসগুলি। ওকে, তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য কোনটি? এখানে 4টি অপশন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা যতজন লাইভে আছো সবাই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মহারাষ্ট্র রাজ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য হল মহারাষ্ট্র রাজ্য। এছাড়াও প্রথম বৃহত্তম রাজ্যের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে রাজস্থান রাজ্য, এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্যের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য। এবং এখানে অপশনে উত্তরপ্রদেশ রাজ্য রয়েছে। উত্তরপ্রদেশের কথা যদি বলা হয় এটি হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। এটি হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের প্রথম রাজ্য বা বৃহত্তম রাজ্য। এবং এবং চতুর্থের কথা যদি বলা হয় উত্তরপ্রদেশ রাজ্য, এটি হচ্ছে ভারতের আয়তনের দিক থেকে এটি চতুর্থ। ওকে, চতুর্থ বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মোট কতগুলি অনুচ্ছেদ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 448টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এখানে 1950 সালে যখন সংবিধান গৃহীত হয় তখন ছিল কতগুলো? তখন ছিল 395টি অনুচ্ছেদ ছিল, এবং বর্তমানে সংশোধনের মাধ্যমে এটি বেড়ে দাঁড়িয়েছে 448টি রয়েছে বর্তমানে অনুচ্ছেদ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, পানির রাসায়নিক সংকেত কি? পানি অর্থাৎ জলের রাসায়নিক সংকেত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে H2O। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে জলের রাসায়নিক সংকেত। এছাড়াও তোমরা মনে রাখবে O2 হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের রাসায়নিক সংকেত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে CO2, এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাছাড়াও আসতে পারে H2SO4, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে। এবং আরেকটি তোমাদের পরীক্ষাতে আসে যেমন মিথেন, CH4 হচ্ছে মিথেন গ্যাসের সংকেত। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1914 থেকে 18-র মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এছাড়া তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45-এর মধ্যে হয়েছিল। 1957-র কথা যদি বলা হয় তখন কি হয়েছিল? তখন হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল। ওকে, 1857-র কথা যদি বলা হয় তখন কি হয়েছিল? তখন হয়েছিল সিপাহী বিদ্রোহ হয়েছিল। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পলাশির যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহ। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়েছে। তো তোমরা সালটিও মনে রাখবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? এবং আরেকটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, জয় জওয়ান জয় কিষান এবং আরেকটি অ্যাড হয়ে যায় জয় বিজ্ঞান।
তো সব পয়েন্টই তোমাদেরকে মনে রাখতে হবে স্লোগান সম্বন্ধে। অলরেডি আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আরেকবার আমি আলোচনা করে দেব। জয় জওয়ান জয় কিষানের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লাল বাহাদুর শাস্ত্রী হলো জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি দিয়েছিলেন। এছাড়াও জয় বিজ্ঞানের কথা যদি বলা হয়, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, তো তখন সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট প্রশ্ন 7 নাম্বার, প্লেগ রোগ কিসের কারণে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাকটেরিয়ার কারণে প্লেগ রোগটি হয়ে থাকে। তোমরা মনে রাখবে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে ভাইরাসের কথা যদি বলা হয়, করোনা। ওকে, করোনা এটি কি? করোনা হচ্ছে, এটি হচ্ছে ভাইরাস। ছত্রাকের কথা যদি বলা হয়, দাঁত চুলকানি, এগুলি কি? দাঁতের কথা যদি বলা হয়, এগুলি হচ্ছে ছত্রাক। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আর্যভট্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি তোমরা মনে রাখবে 1975 সালে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সহায়তায় এটি উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। কেন এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়, কেন তোমরা মনে রাখবে? কারণটি হচ্ছে এই দিন সিভি রমন, বিজ্ঞানীর কি নাম? সিভি রমন, রমন এফেক্ট আবিষ্কার করেন। কি আবিষ্কার করেছিলেন? রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। সেই কারণেই তাকে মনে রাখবে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এবং তার জন্মদিন উপলক্ষে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। অর্থাৎ সিভি রমন এই দিন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, সেই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। 5ই জুন তোমরা নিশ্চয়ই জানো বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশ। অপশন বি সঠিক উত্তর। তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং মনে রাখবে তার প্রধানমন্ত্রীর কি নাম ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কথা যদি বলা হয়, চাণক্য হলো প্রধানমন্ত্রীর নাম। চাণক্যের অপর নামের কথা যদি বলা হয়, তার অপর নাম হচ্ছে কৌটিল্য। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল বা প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1885 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দিনটিকে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস। কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। কে আবিষ্কার করেন? অ্যালান অক্টোভিয়ান হিউম আবিষ্কার করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় কংগ্রেস। এবং প্রথম সভাপতির কথা যদি বলা হয়, প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, পৃথিবী দিবস অর্থাৎ আর্থ ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 22 এপ্রিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 এপ্রিল পালন করা হয় পৃথিবী দিবস। এছাড়াও তোমরা মনে রাখবে 22 মার্চ কোন দিবস হিসেবে পালন করা হয়? এই দিন পালন করা হয় বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। 5ই জুন কোন দিবস হিসাবে পালন করা হয়? একটু আগে বললাম বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমস শুরু কোন সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1896 সালে হয়েছিল অলিম্পিক। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1896 সালে। এবং আধুনিক অলিম্পিক গেমসের কথা যদি বলা হয়, শুরু হয়েছিল কোথায় হয়েছিল? গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? প্ল্যানিং কমিশনের কথা যদি বলা হয় 1950। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তখন চেয়ারম্যান কে ছিলেন? পণ্ডিত JL নেহেরু, জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন। এবং বর্তমানে নীতি আয়োগ কাজ করে, বর্তমানে এর জায়গায় কে কাজ করে? পরিকল্পনা কমিশনের জায়গায় কাজ করে নীতি আয়োগ। বর্তমানে অধ্যক্ষের কথা যদি বলা হয়, প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী রয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, পানির ঘনত্ব সবচেয়ে বেশি কোন তাপমাত্রায়? অর্থাৎ জলের ঘনত্ব সবচেয়ে বেশি কোন তাপমাত্রায় হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিচে নামলে জল বরফ হতে শুরু করে এবং ঘনত্ব কমে যায়, তাই বরফ জলে ভাসে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে চাল উৎপাদন করে পশ্চিমবঙ্গ রাজ্য। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো পশ্চিমবঙ্গ সম্বন্ধে। ভারতের সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ রাজ্যে। সবচেয়ে গমের কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি গম হয় পাঞ্জাব রাজ্যে। এছাড়াও তোমরা উত্তরপ্রদেশের কথা মনে রাখবে, উত্তরপ্রদেশে গম ও আখের কথা যদি বলা হয় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ওকে, এবং তামাকের কথা যদি বলা হয়, তামাক সবচেয়ে বেশি উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন দেখো 17 নাম্বার, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে প্রজেক্ট কিসের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে সড়ক নেটওয়ার্ক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই প্রজেক্টটা দিল্লি, তাছাড়াও মুম্বাই, তাছাড়াও কলকাতা, এবং দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ওকে, এই 3টি রাজ্যের সাথে যুক্ত হয়েছে এই হাইওয়ে প্রজেক্ট। ওকে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট, এই 4টি রাজ্যের মধ্যে এই প্রজেক্টটি যুক্ত হয়েছে। তার জন্য তোমরা মনে রাখবে একে কি বলা হয়? সোনালী চতুর্ভুজ প্রজেক্ট বলা হয়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাংকের কথা যদি বলা হয়, মুম্বাইতে অবস্থিত হেডকোয়ার্টার। এবং 1937 সালে এর সদর দপ্তর কোথায় ছিল? তখন ছিল কলকাতাতে। কলকাতাতে সদর দপ্তর ছিল 1937 সালে। 1937 সালের পর এর হেডকোয়ার্টার মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মানবদেহে রক্তের পিএইচ মান কত? সঠিক উত্তর হয়ে যাবে 7.4, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানুষের রক্ত সামান্য হচ্ছে ক্ষারীয়, মানুষের রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, কারণ 7-এর চেয়ে বেশি হলে সেটি ক্ষারীয় এবং 7-এর চেয়ে যদি কম হয় সেটি হচ্ছে আম্লিক। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, রামায়ণের রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহর্ষি বাল্মীকি, অপশন সি রাইট অ্যান্সার। বেদব্যাসের কথা যদি বলা হয়, মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস। তুলসীদাসের কথা যদি বলা হয়, রামচরিত মানস তুলসীদাসের রচনা। কালিদাসের কথা যদি বলা হয়, অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, কুমার সম্ভব, এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এখানে কি বলেছি? দীর্ঘতম নদী। সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা নদী দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য তোমরা জানোই 25 কিলোমিটার, 2525 কিলোমিটার। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গোদাবরী নদীর কথা। একে কি বলা হয়? দক্ষিণ গঙ্গা বলা হয়। ওকে, দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ব্রহ্মপুত্র নদী। নদীটি হচ্ছে দৈর্ঘ্যে গঙ্গার চেয়ে বড় হলেও ভারতের মধ্যে এর প্রবাহ হচ্ছে সবচেয়ে কম হচ্ছে ভারতে, তাই গঙ্গা নদীকেই ভারতের দীর্ঘতম নদী মানা হয়। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারত প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? 51-52-তে হয়েছিল, অপশন সি সঠিক উত্তর। এটি ছিল ভারতের ইতিহাসের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন, অপশন সি সঠিক উত্তর। সালটি তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়? নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া।
এর অধ্যক্ষের কথা যদি বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন অধ্যক্ষ। এর অধ্যক্ষ কে হন? প্রধানমন্ত্রী হন। এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে। সালটি হয়ে যাবে অপশন বি, 2015 সালের 1 জানুয়ারি। ওকে, তো তোমরা মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি কি? নীতি আয়োগ। এটি হচ্ছে পরিকল্পনা কমিশনের জায়গায় এই নীতি আয়োগটি এসেছে। এর প্রধান হলেন বা এর অধ্যক্ষ হলেন প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কত শতাংশ জল দ্বারা আবৃত? সঠিক উত্তর হয়ে যাবে 71%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাকি যে 29% রয়েছে, এর বাকি যে 29% রয়েছে, এই 29% কি? এটি হচ্ছে স্থলভাগ। ওকে, পৃথিবীর 71% হচ্ছে জলভাগ এবং 29% হচ্ছে স্থলভাগ। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তারাপুর। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এটি কোন দেশের সহায়তায় এই ভারতের প্রথম পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল? এটি আমেরিকার সহায়তায়। আমেরিকার সহায়তায় এটি চালু হয়েছিল। সালটি তোমরা মনে রাখবে 1969 সালে তারাপুর যে বিদ্যুৎ কেন্দ্র এটি স্থাপিত হয়েছিল আমেরিকার সহায়তায়। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? ভারতের সবচেয়ে বড় বন্দর আরেকটি আছে তোমাদের পরীক্ষাতে, হচ্ছে ভারতের সবচেয়ে প্রাকৃতিক বন্দর, ভারতের সবচেয়ে কৃত্রিম বন্দর, ভারতের সবচেয়ে গভীরতম বন্দর। ওকে, তো তোমরা মনে রাখবে এখানে কি বলেছে সবচেয়ে বড় বন্দরের কথা, এটা হয়ে যাবে মুম্বাই বন্দর। রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই পোর্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি হচ্ছে ভারতের প্রাকৃতিক বন্দরগাঁও। ভারতের প্রাকৃতিক বন্দরগাঁও হচ্ছে মুম্বাই, কৃত্রিম বন্দরগাঁও হচ্ছে চেন্নাই বন্দরগাঁও এবং বিশাখাপত্তনম হচ্ছে গভীরতম বন্দরগাঁও। নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ব্যাবেজকে। অপশন বি সঠিক উত্তর। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি চার্লস ব্যাবেজ। তো তোমরা মনে রাখবে যে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেছিলেন যা আধুনিক কম্পিউটারের ভিত্তিতে তৈরি, তাই তাকে আধুনিক কম্পিউটারের জনক বা কম্পিউটারের জনক বলা হয়। ওকে, চার্লস ব্যাবেজকে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো, ভিটামিন ডি। আমাদের ত্বক সূর্যের যে অতিবেগুনি রশ্মির সাহায্যে ভিটামিন ডি তৈরি করতে পারে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে উপনিষদ। উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোন উপনিষদ থেকে যদি বলা হয়, সেখানে হয়ে যাবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে এটি কি? এটি হচ্ছে ভারতের সত্যমেব জয়তে, এটি হচ্ছে ভারতের জাতীয় প্রতীক। ওকে, এটি কি ভারতের জাতীয় প্রতীক? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার মোট সদস্য কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 545। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও 250 এর কথা যদি বলা হয়, এটি রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা। এটি হচ্ছে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 250। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথম প্রশ্ন হলো লোকসভার সদস্য সংখ্যা কত? দ্বিতীয় প্রশ্ন হলো রাজ্যসভার সদস্য সংখ্যা কত বর্তমানে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।